ব্যক্তিগত রেষারেষি নেই সাকিব তামিমের সাথে, আসিফ কেন তবু ছাই ঢালতে চান তাদের বাড়া ভাতে। ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজন এবার জোরে সোরে শুরু, 6 মাঠে জমবে খেলা, ফিরছে সব অবহেলিত ভেন্যু। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুতে এবার সুজনের কাঠ গড়ায় আমিনুল ইসলাম বুলবুল। তামিম চাইলে আবারও ফিরবেন বোর্ডে, বললেন সাবেক এই অধিনায়ক। নিউজিল্যান্ড সিরিজেও মিরপুরে স্পোর্টিং উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির, জানালো গ্রাউন্ডস কমিটি। পূর্বাচলের মাটি চুরির ঘটনায় তদন্তের সিদ্ধান্ত। সাকিব তামিমের সাথে কোনো ব্যক্তিগত লড়াই নেই, পলিসিগত কারণেই বিরোধ সৃষ্টি হয়েছে, এমনটাই জানিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলছেন 24-এর ওই ঘটনার পর তিনিই নাকি সাকিবকে সবুজ পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। তবুও কেন সাকিব দেশে ফিরতে পারছেন না, সেই ব্যাখ্যাও দেন আসিফ মাহমুদ। জন্মদিন আপা থেকে সরে আসেন এবং সেটা মানুষের সামনে স্পষ্ট করেন, তারপরেও মনে করে আমাকে গালি দিতে পারেন। সাকিব আল হাসানের পাসপোর্ট সংক্রান্ত একটা জটিলতা ছিল, আমি বিভিন্ন জায়গায় কথা বলে সলভ করে দিয়েছি। গেল বছরের 28 সেপ্টেম্বর সাকিবের স্ট্যাটাস দেখে আসিফ মাহমুদের রিয়াকশন, গরম হয়ে যায় সোশ্যাল প্ল্যাটফর্ম। সাকিবের পাল্টা স্ট্যাটাসে ফুটে ওঠে সে সময়ের ক্রীড়া উপদেষ্টার জন্যই নাকি দেশে ফিরতে পারেননি সাকিব। পরদিন আবার আসিফ স্পটলাইটে, শুধু সাকিবকে নিয়েই নয়, তামিম ইকবালকে ইঙ্গিত করে লিখেও নানা সময় ফেসবুকে আলোচনায় ছিলেন আসিফ মাহমুদ। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, সর্বকালের সেরা ব্যাটার তামিম ইকবাল, দুজনের সাথেই আপনার একটা লড়াই চলছে। সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যায় এই তাদের ভক্তরা কিন্তু আপনার এগেনস্টে চলে গিয়েছে আপনার বেশ কয়েকটা কথাতে বা স্ট্যাটাসে। এটা আমার কোনো ব্যক্তিগত লড়াই না এবং আমি এটাকে ব্যক্তিগত বলেও মনে করি না। সাকিব আল হাসানের ভক্তরা যারা আছেন তারা আমাকেই একমাত্র দোষারোপ করেন। আমার তো পলিসি অনুযায়ী আমি চলি, আমার নিজের লোকও যদি আমার উপরে ক্ষুব্ধ হয় তারপরেও আমার পলিসি অনুযায়ী চলতে হবে এবং সেই জায়গা থেকে এটা একটা পলিসি জায়গা থেকে বিরোধ, এটা কোনো ব্যক্তিগত জায়গার বিরোধ না। আমার বক্তব্যটা তাদের কাছে রাখা প্রয়োজন। তারা যদি তারপরেও মনে করে আমাকে গালি দিতে পারেন, তাদের ওই স্বাধীনতা আছে, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। সরকারে থাকতেও এমন কোনো ইনস্ট্যান্স নাই যে কেউ আমাকে গালি দিয়েছেন, ট্যাগ করে গালি দিয়েছেন, আমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছি বা কিছু করেছি। 21 মাস হলো, অর্থাৎ 2024-এর 2রা জুলাই দেশ ছেড়েছিলেন সাকিব। 24-এর অক্টোবরে এবং 26-এর মার্চে দুবার তার দেশে ফেরার সম্ভাবনা উকি দিয়েছিল। জন্মভূমিতে ফিরতে কোথায় বাধা সাকিবের? তিনি তার মামলাগুলো ফেস করে আসেন প্রপারলি এবং তিনি তার যেই রাজনৈতিক অবস্থান পূর্ববর্তী সময়ে ওই যে শুভ জন্মদিন আপা থেকে সরে আসেন এবং সেটা মানুষের সামনে স্পষ্ট করেন, তাহলে আমার মনে হয় যে ডিউ প্রসেসের মধ্য দিয়ে হলে তো আসলে সমস্যা নেই। কিন্তু ওই ডিউ প্রসেস ফলো না করে আমার মনে হয় না তিনিও আসবেন, কারণ তারও ভয় আছে ওই মামলাগুলোর বিষয়ে। এটা হয়তো অনেকেই জানেন না, সাকিব আল হাসানের পাসপোর্ট সংক্রান্ত একটা জটিলতা ছিল, তখন যখন প্রসেসটা চলছিল এবং একটা গুডউইল ওনার মধ্যে আমরা দেখেছি, ওনার সেই জটিলতা কিন্তু আমি বিভিন্ন জায়গায় কথা বলে সলভ করে দিয়েছি। উনি ট্রাভেল করতে পারছিলেন না এক দেশ থেকে আরেক দেশে, ওই যে রেড পাসপোর্ট অ্যান্ড গ্রিন পাসপোর্ট সংক্রান্ত যে জটিলতাটা ছিল এবং পাসপোর্টলেস হয়ে যাওয়ার মতো একটা শঙ্কা তৈরি হয়েছিল, তো সেটা বিসিবি বোর্ডের কয়েকজন উদ্যোগ নিয়ে এবং মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে কিন্তু সমাধান করে দিয়েছিল। তো গুডউইলটা ছিল আমাদের জায়গা থেকে, কিন্তু আমরা ওই পরিমাণ আসলে সহযোগিতাটা অপর প্রান্ত থেকে পাই নাই, যেটা পেলে আসলে এই প্রসেসটা করা যেত। কোনো ফরম্যাট থেকেই এখনো অবসর নেননি সাকিব আল হাসান। ক্রিকেটার সাকিবের স্বপ্ন এখন একটাই, দেশের মাঠ থেকে খেলাটাকে গুড বাই জানানো। এখন পর্যন্ত 2024-এর সেপ্টেম্বরের কানপুর টেস্ট হয়ে আছে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। সাকিব আল হাসান চান তার মামলাগুলো উঠায় দেওয়া হোক, তারপর তিনি আসবেন। ইজ দ্যাট পসিবল? এটা কারোর জন্য পসিবল না। এটা তাকেই ফেস করতে হবে। এটা ক্রীড়ামন্ত্রী বা সরকারও যদি করতে যায় তাহলে এটা সরকারের বিচার বিভাগের উপরে কিংবা পুরো বাংলাদেশের সিস্টেমের উপর হস্তক্ষেপ হবে। টেস্ট নয়, ওয়ানডে আর টি20 হবে প্রথম পছন্দ না বললেও মুস্তাফিজ বেছে খেলায় ব্যাপারটা দাঁড়ায় এমনই। আর এই পথে হেঁটেই সফল কাটার মাস্টার, নিজের সেরাটা জানেন ফিজ, যার কারণে বিশ্বের সেরা বোলারদের তালিকায় উঠছে তার নাম। বলছেন সাবেক পেসার নাজমুল ইসলাম। নিজের সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করে লম্বা সময় জাতীয় দলে সার্ভিস দিতে পারেন মুস্তাফিজ। কথা বলে না শিল্পী, তুলিতেই ফুটিয়ে তোলে সব সৌন্দর্য। ক্রিকেট বলে বাম হাতে কেউ সেই তুলি আঁচানোর আলাপ করলে নামটা মোস্তাফিজেরই আসবে। দিন দিন নিজেকে নিয়ে যাচ্ছেন সবার উপরে, আর এই সাফল্যের পেছনে আছে ফিজের এক বিশেষ সিদ্ধান্ত যা আলাদা করেছে ওকে বাকিদের থেকে। নানান নাটকীয়তায় ফিজের আইপিএল খেলা হয়নি, তবে পাকিস্তান সুপার লিগটাতে কাটছে দারুণ সময়। একের পর এক রেকর্ডে লেখা হচ্ছে ওর নাম। উইকেট তোলায় তো কবেই আমিরদের পেছনে ফেলে গেছেন, এবার 3000 ডট বল করার কীর্তিটাও গড়লেন। ডেথ ওভারে 200 উইকেট নিয়ে বোলার ফিজ নাকি বাংলাদেশ না দুনিয়ারই সেরা। যদি 4-5 বছর দেখেন, আমি মনে করি 4-5 জন না, যদি আমি বলি যে বুমরা
মুস্তাফিজ যদি ওয়ার্ল্ড ক্রিকেটে তিনটা যদি বলতে হয়, 3টা বলার যদি কাউন্ট করে আমি মুস্তাফিজ একজন। আর ওর যে আপনি যারা ওকে বলছেন যে ও শান্তশিষ্ট, ও সবসময় যেহেতু ওর কাছ থেকে আমরা দেখছি ও সবসময় নিজের ভিতরে থাকতে চেষ্টা করে। বেছে বেছে 2 ফরম্যাট খেলায় মোস্তাফিজকে নিয়ে আক্ষেপ করতেন অনেকেই। ওর মতো সেরা বোলারকে টেস্ট ক্রিকেটে কেন পাচ্ছে না বাংলাদেশ, তেমন প্রশ্ন করা হতো। তবে এসব কানে না নিয়ে ফিজ নিজের সিদ্ধান্তেই ছিলেন অটল। টেস্টের ধকল এড়িয়ে কেবল ওয়ানডে আর টি20 বেছে নেয় বাকি 2 ফরম্যাটে সফল ফিজ। ও জানে কি করতে হয়। যে জিনিসটা এত ভালো বোঝা, আমি লাস্ট যখন আপনার টিমের আমাদের টিম এবং ন্যাশনাল টিমের একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, এই টিমে আমি টিমের দায়িত্বে ছিলাম, তখন কিন্তু মুস্তাফিজের সাথে আমার কথা হয়েছিল। বলতেছিল যে ভাই আমার এখনও যদি আমার 4 ওভারে যদি আমার কাছে মনে হয় যে আমার 20 রানে বেশি হয়ে যায়, এখনও আমি রাতে ঘুমাতে পারি না। পিএসএল এ ফিজকে দেখা গেল ভিন্ন রোলে, রান দেয় ও কৃপণ বরাবরই। তবে খেলাটা যখন টি20 তখন রান দিয়ে উইকেট নেয়ার কথাই ভাবে বোলাররা। কিন্তু কাটার মাস্টার রান না দেওয়ার পণ করেই যেন নেমেছেন। 4 ম্যাচ খেলে 13 ওভারে দিয়েছেন 92 রান, নিয়েছেন 4 উইকেট। শুরুতে ক্রিকেট, তামিম ইকবাল চাইলে আবারও বিসিবিতে ফিরবেন খালেদ মাহমুদ সুজন। অ্যাডহক কমিটির সভাপতিকে নিয়ে বেশ আশাবাদী সাবেক টাইগার অধিনায়ক। তবে কাঠগড়ায় তুললেন আমিনুল ইসলাম বুলবুলকে। 2013 থেকে টানা 3 মেয়াদে বিসিবি পরিচালকের দায়িত্ব সামলেছেন খালেদ মাহমুদ সুজন, নানান সময়ে নানান দায়িত্বে। তবে জুলাই বিপ্লবের পর নাজমুল হাসান পাপনের বোর্ড ভেঙে গেলে বিসিবিতে ইতি ঘটে সুজন অধ্যায়েরও। এরপর ভিন্ন 2 সভাপতির নেতৃত্বে গঠন করা হয় ভিন্ন 2 বোর্ড। ফারুক আর বুলবুল দুজনই সাবেক ক্রিকেটার হলেও বোর্ডে উপেক্ষিত ছিলেন সুজন। পরিবর্তিত প্রেক্ষাপটে আবারও বিসিবির সঙ্গে দূরত্ব কমছে সাবেক টাইগার অধিনায়কের। অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের প্রশংসায় পঞ্চমুখ তিনি। এই প্রথম মানে বোর্ড ছাড়ার পর কোনো প্রেসিডেন্ট ফোন করে আসলে মানে যখন ডাকছে তখন তো এটা তো আই ক্যানট সে নো, ঠিক না? তো এই জন্যই যাওয়া বোর্ডে আসলে অনেক দিন পরে, প্রায় 21 মাস পরে মনে হয় বোর্ডে গেলাম। 3 মাসের জন্য আসছে। এখন মানে বোর্ড কিন্তু অনেক ভাস্ট একটা জায়গা, এখানে অনেক কিছু চিন্তা করলে এখনই হবে না, বাট প্রায়োরিটি সেট করে তাই যদি কাজ করে, যেমন প্রিমিয়ার লিগের ব্যাপারে হি ইজ ভেরি সিরিয়াস যে এটা করতে হবে। প্লেয়াররা খেলতে পারছে না, তাদের আর্থিকভাবে তারা আছে, তাও খেলাটা হচ্ছে, সবচেয়ে বড় খেলাটা হচ্ছে না। তো এইটা একটা কনসার্নের জায়গা ওর। এসে যেটা করলো, প্লেয়ারদের ম্যাচ ফিজ এগুলো নিয়েও কাজ করলো, যেটা প্রয়োজন ছিল। তামিমের প্রশংসা করলেও সাবেক 2 বোর্ড প্রেসিডেন্টকে তুললেন কাঠগড়ায়। বিশেষ করে টি20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে দায়ী করেছেন আমিনুল ইসলাম বুলবুলকে। যেমন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, এটা ওনার ফাইট করা উচিত ছিল, আমি যেটা মনে করি। এবং ওনার সরকারকে বলা উচিত ছিল তাহলে যে যদি আমরা ওয়ার্ল্ড কাপ না খেলি তাহলে আমি রিজাইন করব। ওনার এইটুকু গার্ডস দেখানো উচিত ছিল এটলিস্ট। টি20তে 3000 ডট বলে রেকর্ড করলেন মুস্তাফিজুর রহমান। আমাদের দলে এখনও স্টার আছে বললেন নাজমুল হাসান শান্ত।